তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুরাজ ব্লগ। আর আজকে চলে এসেছে একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। সেই জায়গাটার নাম আশা করি এখন দেখেই নিয়েছেন। আমি আর সুদীপ চলে এসেছি আজকে বালিগঞ্জে। বালিগঞ্জের এই রেস্টুরেন্টটা কিন্তু একদমই একডালিয়া এভারগ্রিনের কাছে। অনেকক্ষণ হাঁটার ফলে বেশ গরম লাগছিল, তাই চোখে মুখে একটু জল দিয়ে নিলাম। আমরা রেস্টুরেন্টের ভেতরে বসে পড়েছি এবং রেস্টুরেন্টের ভেতরে কিন্তু অ্যাম্বিয়েন্সটা অপূর্ব সুন্দর। অ্যাজ ইউজুয়াল মেনু কার্ড নিয়ে ব্যস্ত, খিদেটাও বেশি পেয়ে গেছিল আমাদের। এই হাতে আঁকা ছবিটা দেখে আমি কিন্তু একদম স্পেল বাউন্ড হয়ে গেছিলাম। এত রিয়েলিস্টিক, ভীষণ ভালো লাগছিল। আমি তো বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি এর সাথে। তো ফাইনালি মেনু হাতে এসে গেছে। এবার আমি তো কোনটা দেখি আর কোনটা খাই আর কোনটা সিলেক্ট করি ভীষণ কনফিউজড হয়ে গেলাম। যাক, আপনাদেরও একটু দামগুলো দেখিয়ে নিই। আর তবে একটা কথা অবশ্যই বলবো, এই চাইনিজ মেনু কার্ডে আইটেম সিলেক্ট কিন্তু খাবার জন্য একটু বুঝে করতে হয়, কারণ সব আইটেম আমরা আবার খেতে পারি না। কিছু আইটেম কিছু মানুষের ভালো লাগে, কিছু আইটেম কিছু মানুষের। খাবারের দামগুলো কিন্তু মিলিয়ে মিশিয়েই আছে। এবার যেটা আপনাদের পছন্দ সেটা এখান থেকে দেখে নিয়ে আপনারা কিন্তু বুঝে অর্ডারটা করবেন। আমার যেমন চাইনিজ সি ফুড এবং নর্মাল বোথ ভালো লাগে। So we are here in Daichi 8 in Ekdalia. So একদম নতুন জায়গা আর দারুণ লাগছে। অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, একটা আলাদা সুন্দর একটা চাইনিজ মিউজিক চলছে এবং এখানকার সুদিং মিউজিক, ভীষণ সুদিং মিউজিক। এবং আর আজকে যে জিনিসগুলো আমরা অর্ডার করেছি সেগুলো তো অবশ্যই দেখাবো। আর তার সাথে হচ্ছে যে অ্যাম্বিয়েন্সটা আমার সিম্পল এবং খুব সুন্দর লেগেছে। আর অদ্ভুত একটা শান্তি আছে এই জায়গাটাতে। অবশ্যই আপনাদেরকেও রিকোয়েস্ট করবো, অবশ্যই আসবেন। খাবারের ডেসক্রিপশনসের পরে দেখাচ্ছি। গ্লাসগুলো কিন্তু অপূর্ব সুন্দর দেখতে। এটা কিন্তু কোনো লাইটের জন্য নয়, গ্লাসটার অদ্ভুত একটা কালার আছে ভেতরে, ব্লুইশ। সো আমাদের সুইট কর্ন চিকেন স্যুপ ইজ রেডি। সো সার্ভও করে দিয়েছে। আমরা একটা নিয়ে দুজনে হাফ হাফ করে নিয়েছি এবং এবার শুরু করা যাক। আর সাথে রয়েছে কিছু সোয়া আছে, এখানে আছে চিলি উইথ ভিনিগার, আর এখানে রয়েছে অ্যাজ ইউজুয়াল কেচাপ। So let's try. This is my favorite soup. So সুপেতে যদি একটু সোয়া না দেওয়া হয় তাহলে ঠিক মজা লাগে না। তার উপর হচ্ছে চাইনিজ স্যুপ, সো সেক্ষেত্রে একটু সোয়া তো অ্যাড করতেই হবে। এটা অনেকে সোয়াটা পছন্দ করে না, কিন্তু সোয়া সস কিন্তু খাবারের একটা আলাদা মাত্রা এনে দেয়। এটা কিন্তু আমি অবশ্যই বলবো, আই লাভ সোয়া। সো চিকেন সুইট কর্ন চিকেন স্যুপ আজকে আমরা নিয়েছি এবং সোয়া সসটা দেওয়ার সাথে সাথে কালারটা অসাধারণভাবে চেঞ্জ হলো। এবার ট্রাই করতে চলেছি, লেটস সি হোয়াট হ্যাপেন। সত্যি দারুণ, এক কথায় ফ্রেশ এবং দারুণ। এখানে কিন্তু আরেকটা কথা আমি অবশ্যই বলবো, এখানে যদি আপনারা আসেন তাহলে এখানে আসার সাথে সাথে আপনাদের নাম এবং ফোন নাম্বারটা কিন্তু রেজিস্টার্ড হয়ে যায়। তো নেক্সট টাইম যখনই আপনারা এই মানে রেস্টুরেন্টে লাঞ্চ ডিনার হোয়াটএভার আপনি করতে আসবেন, তখন কিন্তু এক্সট্রা একটা ডিসকাউন্ট পাবেন আপনার আগের, যেহেতু আপনি এখানকার কাস্টমার সেই জন্য। এটা কিন্তু ভীষণ একটা এক্সাইটেড ব্যাপার, কারণ রেস্টুরেন্টেও আজকাল কিন্তু এই ডিসকাউন্টের ব্যাপারটা চলে আসছে, যাতে করে মানে পুরনো কাস্টমারসদের কিন্তু একটা স্পেশাল ফিল করানোর জন্য ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তো অবশ্যই আসা চাই। স্টার্টারে আমাদের চিলি হানি চিকেন স্ট্রিপ রেডি।
সো আমাদের চিকেন উইথ চিলি অ্যান্ড হানি এসে গেছে এবং ওপরে দেখি সেসেমি সিডস ছড়ানো আছে আর জিনিসটাকে দেখে ভীষণ ডিলিশিয়াস লাগছে। সো একবার ট্রাই করে দেখি কেমন লাগছে খেতে। ভেরি ক্রাঞ্চি, সুইট অ্যান্ড একটা স্পাইসি স্পাইক আছে, তো দারুণ লাগছে। নিয়ে নিয়েছিলাম নুডলস রামান বল। এটা কিন্তু ভীষণ টেস্টি খেতে, দেখতে এরকম হলে কি হবে। নাও ভ্যানিলা আইসক্রিম। সব খাবারের শেষে যদি একটু ডেজার্টটা হয় তাহলে মন ভরে না, তাই নিয়ে নিলাম এইটি। তো আজকের মতন এইটুকুই, আবার পরে দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।